নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি মাটন কারির রেসিপিটি আজ একেবারে নিজের স্টাইলে বানালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। প্রথমেই আমি একটা ড্রাই রোস্টেড মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে লাগছে 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি, 1 টিস্পুন মতো জিরে, আধখানা জয়িত্রী ফুলটা নেওয়া আছে, 3-4টে টুকরো দারচিনি আর ছোটো এলাচ আছে 4টি মতো, আর বড় এলাচ একটা। সবকটাকে একটু সতের থেকে একটু বেশি জাস্ট রোস্ট করে ওটাকে আমি শিলের মধ্যে গুঁড়িয়ে নেব। এখানে মাংস আছে মোটামুটি 2.5 কেজি মতো। আমি চর্বি সমেত মাংসটা নিয়েছি, চর্বিটাকে আলাদা করে রেখেছি। এখানে প্রথমে দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ তেল, সর্ষের তেল, 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো আর কিছু পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে প্রথমে একটু মাখিয়ে নেব। এই সব উপকরণগুলো মাখানো হয়ে গেলে আবার দিয়ে নিচ্ছি এর মধ্যে 200 গ্রাম মতো টক দই। টক দইটাও সমস্ত মাংসের মধ্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখানে 20 পিস মতো আলু আছে এইভাবে বড় করে কাটা, সেটাকে আমি মিডিয়াম টু হাই ফুয়েলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি 3টে ছোটো এলাচ, কিছু দারচিনির টুকরো আর নিয়েছি 2 থেকে 3টে মতো লবঙ্গ। আর একটা প্লেটের মধ্যে নিয়েছি 3 থেকে 4টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। এবার একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ির মধ্যে দিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো গোটা জিরে, তার সঙ্গে যা যা ফোড়নে জন্য নিয়েছিলাম সেগুলো দিয়ে নিলাম। আর দিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সব কিছু বেশ গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে নিচ্ছে পেঁয়াজ। এখানে পেঁয়াজ আছে 400 গ্রাম মতো। পেঁয়াজটাকে প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই সময় ফুয়েলটা একটু মিডিয়াম টু হাই থাকবে। এই ভাজা পেঁয়াজের ওপর থেকেই দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো চিনি। ওপর থেকে দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে কালার প্লাস ফ্লেভার দুটোই আসার জন্য। পেঁয়াজটা মোটামুটি আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সব কিছু মশলা অ্যাড করব। এবার একটা বাটির মধ্যে নিয়েছি 2 টেবিল স্পুন মতো গুঁড়ো লঙ্কা, তার সঙ্গে 2 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। প্রথমে একটা মিক্সির জারের মধ্যে রয়েছে 150 গ্রাম আদা, 70 গ্রাম মতো রসুন, সবটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই ভাজা পেঁয়াজের উপরে আমি অ্যাড করে দিচ্ছি। এর উপর থেকেই দিয়ে নিচ্ছি যেটা মেজারমেন্ট করে রেখেছিলাম লঙ্কা আর হলুদটা, সেটাও দিয়ে নিলাম। এই মশলাটাকে হাতে সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যেহেতু রসুন আর আদা একসাথে পেস্ট করা আছে, তাই রসুনের গন্ধটা একটু তীব্র থাকে। রসুনের গন্ধটাকে যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার অ্যাড করে দিলাম ম্যারিনেট করা মাংসটা। প্রথমে অর্ধেকটা মাংস দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর সম্পূর্ণ মাংসটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। সমস্ত মাংসটাই আমার অ্যাড করা হয়ে গেছে। এবার ওটাকে হাই ফুয়েলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ওটাকে মিডিয়ামে নিয়ে আসব। এবার মাংসটাকে ভালো করে কষাতে কষাতে বারে বারে ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে নিলে কি হয়, মাংসটার মধ্যে তাড়াতাড়ি মশলার ফ্লেভারটা ঢোকে এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, জাস্ট দুটো করে ভেঙে নিয়েছি। ঝালটা আপনারা মাংসের কোয়ান্টিটি অনুযায়ী অ্যাড করবেন। মাংসটা কষানো একেবারে কমপ্লিট হওয়ার ঠিক 1-1.5 মিনিট আগে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেখানে আছে 1 টেবিল স্পুন মতো গোটা জিরে, 2 টেবিল স্পুন মতো ধনে। এটাকে আমি কাঁচা অবস্থাতেই গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা
মাটনের যে কোনো, যদি কোনো পাঁঠার মাংস হয় তার জন্য প্রযোজ্য, আর খাসির মাংস হলে সেটার জন্য করা যায়। এই যে একটা গন্ধ থাকে মাংসের, সেটা একেবারেই চলে যায়, আর মাটনটা খেতেও ভালো লাগে। যারা মটনের গন্ধের জন্য মাটন খেতে পছন্দ করে না বাড়িতে, তাদের জন্য এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন তাদের মাটনের যে গন্ধটা সেটা একেবারেই থাকবে না। ঢাকা দিয়ে নিলাম কিছুক্ষণ, তারপর অ্যাড করছি আমি স্বাদ মতো নুন। নুনটা প্লিজ যে স্বাদ মতো ব্যবহার করবেন। মাংসটা আমার অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভারটা আসে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো মিট মশলা। আপনারা যে কোনো কোম্পানির মিট মশলাই ব্যবহার করতে পারেন। সবটাই মোটামুটি এখানে অ্যাড করে দিলাম। আমি সম্পূর্ণ মটনটা হাঁড়ির মধ্যেই করলাম, আপনারা চাইলে কুকারেও দিতে পারেন। কষানোর পর কুকারে দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নেবেন। মাটন মশলা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি মাটনের ফ্যাটটা। যাদের খুব প্রবলেম আছে তারা প্লিজ ফ্যাটটা অ্যাভয়েড করবেন। মাটনের ফ্যাটটা দিলে কি হয়, মাটনের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই ফ্যাটটা অ্যাড করার পর আরও ভালো করে কষিয়ে নিচ্ছি হাতে সময় নিয়ে। ফুয়েলটা রেখেছিলাম একদম মিডিয়াম টু হাইয়ে। দেখুন ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার অ্যাড করছি গরম জল। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে। আমি গরম জলটা একেবারে দিচ্ছি না, পাটি পাটি দিচ্ছি আর একটু একটু করে ওপর নিচ করে নিচ্ছি। পরিমাণ মতো বাকি জলটাও আমি দিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি চর্বি আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার সবশেষে অ্যাড করব এই যে মশলাটা আমি করে রেখেছিলাম, তা থেকেই আমি 1 টেবিল স্পুন মতো সবশেষে দিয়ে নিলাম। জলটা আমি ততটাই ব্যবহার করেছি, ঝোলটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করে দিন। অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।